আমরা গাড়ির ওভারহিট নিয়ে একটা খুব জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। যে হাইব্রিড গাড়িগুলো আসলে ওভারহিট হইলে বুঝার কিছু নিয়ম আছে কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না। তো হাইব্রিড গাড়ির আসলে ওভারহিটের যে বিষয়টা আছে এটা সাধারণত ওভারহিটটা হয় লং এ গেলে, শর্টে কিন্তু ওভারহিটটা হয় না। যে আপনি আসসালামু আলাইকুম, আমি নিয়ন। স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ঢাকার মধ্যে গাড়ি চালাচ্ছেন কিংবা একটা শহরের মধ্যে গাড়ি চালাচ্ছেন তাহলে কিন্তু ওভারহিট হইলেও কিন্তু বোঝা যায় না। যখন আমি গাড়ি নিয়ে লং এর দিকে যাচ্ছি তখন কিন্তু আমার গাড়ি ওভারহিট হইলে আমি বুঝতে পারতেছি। তখন বুঝতে পারার কারণ হলো আমাদের গাড়ির যে এই ইঞ্জিনের ওয়াটার পাম্পটা আছে, এই ওয়াটার পাম্পটা হলো আসলে সম্পূর্ণ ইলেকট্রিক ওয়াটার পাম্প। আর আগের যে নন হাইব্রিড এগুলো কিন্তু বেল্টের সাহায্যে ঘুরতো। তো সেই জন্য আপনার রাস্তাঘাটে এরকম প্রবলেমটা খুব কম হইতো। দেখা যেত যে আপনার রেডিয়েটরের কারণে হইতো, তারপর পানি না থাকলে হয়তো, হেড গ্যাসকেটের সমস্যা থাকলে হয়তো। কিন্তু হাইব্রিড গাড়ির আসলে প্রবলেমটা ওইভাবে হয় না। এটা যেহেতু ইলেকট্রিক, এটা চলতে চলতে একবারেই বন্ধ হয়ে যায়। এটা ইলেকট্রিক, এটা যেহেতু চলে এখানেই পানিটা এই দিয়ে এই দিক দিয়ে সার্কুলেশন হয়ে বের হয়। তো এইভাবে এটা ঘুরে। তো এই ইলেকট্রিক হওয়ার কারণে কিন্তু আমাদের দেখা যায় যে ঢাকা শহর কিংবা সিটি শহরগুলাতে কিংবা শর্ট ডিস্টেন্সে চালাইলে আমাদের এই প্রবলেমগুলা শো করে না। কারণ আমাদের ইঞ্জিনটা যখন ওভারহিট হইতে যায় তখন কিংবা প্রবলেমটা হয়েছে আগেই। তো আমাদের তো ব্যাটারিতে চলে, ব্যাটারিতে চললে দেখা যাচ্ছে যে অল্প মধ্যেই ইঞ্জিনটা গরম হচ্ছে, আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার গরম হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কারণে এই প্রবলেমগুলো বোঝা যায় না। কিন্তু যখন আমরা লংয়ে যাচ্ছি তখন তো গাড়িটা লংয়ে চলতে থাকতে ইঞ্জিনের উপর বেশি প্রেসার পড়তেছে। হাইব্রিডে কম চলে, শুধু ইঞ্জিনে থাকে বেশিরভাগ। তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা ধরা পড়তেছে। তো আমরা তখন করব কি? সবার প্রথমে আমাদের আগে গাড়িটা দেখা যাবে যে একটা কোনো একটা সিগন্যাল দিবে, চেক বাতের সিগন্যাল দিবে, ওভারহিটের সিগন্যাল দিবে। আপনি কোনো না কিছু তো ড্যাশবোর্ডে নতুন কিছু আপনি পাবেন, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়ির একটা সমস্যা ইস্যু চলে আসছে। এর মধ্যে আবার কিছু গাড়ি রানিং এ বন্ধ হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়, কাঁপতে কাঁপতে স্টার্ট বন্ধ হয়, এরকমও কিছু ওভারহিটের ইস্যু আছে। তো ড্যাশবোর্ডে যখনই সিগন্যাল দেখবেন সবার প্রথমে গাড়িটা আগে স্লো করে নেবেন। গাড়িটা একটা সেফ জোনে ব্রেক করুন। ব্রেক করে আগে দেখবেন আপনার রেডিয়েটরের পানি, তারপর বা কুলেন্ট যে সিস্টেমের যে যতগুলা পানি আছে সেই পানিগুলা ঠিক আছে কিনা। তারপর ড্যাশবোর্ডে যে সিগন্যালটা আছে, আপনাদের যিনাদের সাথে ওয়ার্কশপের একটা জড়িত আছে সেই ওয়ার্কশপে আপনার ড্যাশবোর্ডের ছবিটা পাঠান। এবং যে কিছু গাড়িতে ডিসপ্লেতে জাপানিজ ভাষা লেখা থাকে, ওই জাপানিজ ভাষাগুলা আপনারা ছবি তুলে পাঠান। তা কিংবা আপনারা নিজেরা গুগল ট্রান্সলেটের মধ্যে হলে গেলে আপনারা নিজেরাই ট্রান্সলেট করে নিতে পারবেন যে আপনার গাড়ির কি প্রবলেম আছে। সেই সাথে আপনার গাড়িতে একটা স্ক্যানার রাখতে পারেন, যে স্ক্যানারটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। যে এই যে স্ক্যানারটা আছে এটা থিঙ্কার কিংবা থিঙ্ক ডায়াট একটা স্ক্যানার। এই স্ক্যানারটা গাড়িতে যদি রাখেন, আমরা যে এই স্ক্যানার দিয়ে কাজ করি, তো গাড়িতে আপনারা ওভারঅল কাজ করতে পারেন। এবং আরেকটা আমাদের কাছে স্ক্যানার আছে লাঞ্চ কোম্পানির 3001, সেই স্ক্যানারটাও রাখতে পারেন। যদি এই স্ক্যানার দুইটার মধ্যে একটা আপনারা গাড়িতে রাখেন তাহলে আপনারা স্ক্যানিং করলে কোডটা পাইলে আপনার নেটে সার্চ দিলেই কিংবা এখানে এইটার মধ্যে কোডটা আপনি অ্যাপসের মধ্যেই সবকিছু দেখতে পাবেন যে কোনো সমস্যা আছে কিনা, কি কারণে আপনার গাড়িটা ওভারহিট কিংবা প্রবলেম দেখাইছে। তো এই যদি স্ক্যানারটা প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা 11,800 টাকার মধ্যে আমরা বিক্রি করতেছি। মার্কেটে অনেক বেশি দাম আছে কিন্তু আমরা এটা অফার প্রাইজে একটা চলতেছে। আমরা সবাইকে চাচ্ছি, গাড়ি এবং ওয়ার্কশপ মালিকরা আছে, আপনারা সবাই এই স্ক্যানারটা রাখেন। তো এই থিঙ্ক ডাইং স্ক্যানারটা যদি আপনার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ক্রয় করতে পারবেন। তো যে কথায় ছিলাম আমরা, যে আমাদের গাড়িগুলা সাইড করতে হবে। সাইড করার পরে আমাদের চেক করতে, যদি আমাদের এরকম কুলেন্ট পাম্পটা নষ্ট হয়ে যায় ইঞ্জিনের, তো আমাদের তারপর এটা চেঞ্জ করতে হবে। এটা রিপেয়ার করা যায় না, এটা চেঞ্জ করতে হয়। চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা এটা রিকন্ডিশনটা লাগানোর চেষ্টা করবেন। কারণ ব্র্যান্ড নিউ যেগুলো আছে, ব্র্যান্ড নিউ গুলো আসলে ভালো হয় না, কারণ চাইনিজটা পরে। আর যদি জাপানিজ অরিজিনালটা পান কারো কাছে তাহলে আপনার জাপানিজ অরিজিনালটা লাগাইলে এটা লং টাইম চালাতে পারবেন, না হলে আপনাদের রিকন্ডিশনটা লাগাইলেও লং টাইম চালাতে পারবেন। তো আপনারা এটা নষ্ট হলে আপনাদের এটা নিয়ে কোনো ভাবার কিছু নাই। এটা নষ্ট হলে আপনাদেরকে একটু সাবধানে শুধু গাড়িটা চালাইতে হবে, একটু পিকআপটা কম দিতে হবে। যতটা কম পিকআপ দিয়ে গাড়িটা রিল্যাক্সে নিয়ে আসা যায়, দরকার পড়লে কিছু দূর পরপর নিয়ে আসে, আধা ঘন্টা ব্রেক দিয়ে আবার কিছুক্ষণ চালায়, আবার হিট হয়ে আসলে আবার ব্রেক দিয়ে এভাবে করে চালায় নিয়ে আসে আপনাকে সেফ জোনে আসতে হবে। এবং একটা ওয়ার্কশপে দেখাইতে হবে। ওয়ার্কশপে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনাদের এটা চেঞ্জ করে দিবে। আর একটা স্ক্যানিং করলেই তো আপনি রিপোর্ট পেয়ে যাচ্ছেন যে কি সমস্যা। আর ইঞ্জিন ওভারহিট হইলে কিন্তু আপনার ইঞ্জিন ওভারহিট হইলে কিংবা ইঞ্জিনে হিট হয়ে গেলে কিন্তু আপনার ইঞ্জিন সিজ হওয়ার একটা চান্স থাকে। এই কারণে আপনার বেশি পারাপারি করবেন না। আর হাইব্রিড গাড়িগুলো সাধারণত সিজ হয় না, স্টার্টটা বন্ধ হয়ে যায়, এই জন্য একটা রিস্ক ফ্রি। আর নন হাইব্রিড গাড়িগুলো কিন্তু বেশি পারাপারি করলে কিন্তু ইঞ্জিন সিজ হয়ে যায়। গ্যাসকেট, হেড গ্যাসকেটটা তো কাটেই সবার প্রথমে। তো হেড গ্যাসকেট কাটে গেলে তেল পানি এক হয়ে যাবে, তেল পানি এক হলে ইঞ্জিনটা ওভারহিলিং এর দিকে চলে যায়।
তো এই রিস্কগুলা বেশি করবেন না। আপনার ইঞ্জিন ওভারহিট হইলে আপনারা আগে হচ্ছে স্টার্ট বন্ধ করে দরকার হলে পিকআপ দিয়ে কিংবা হচ্ছে অন্য ব্যবস্থা দিয়ে কিংবা আরো গাড়ির যদি সাপোর্ট থাকে সেটা দিয়ে আপনারা হচ্ছে আগে একটা ওয়ার্কশপে নিয়ে যেতে হবে কিংবা ওয়ার্কশপের লোকজনের সাথে কথা বলতে হবে। তাইলে আপনারা হচ্ছে এই সমস্যাগুলা থেকে সমাধান হইতে পারবেন। আর সেই সাথে হচ্ছে আমাদের যে গাড়ির এই রেডিয়েটরটা আছে সেই রেডিয়েটরগুলোতে প্রচুর ময়লা হয়। যেহেতু আমাদের হচ্ছে গাড়ির ইঞ্জিনে পানি মারা একটু নিষেধ থাকে যে ইঞ্জিনে আমরা পানি মারবো না। এইজন্য আপনারা হচ্ছে রেডিয়েটরটা ১ বছর পর একটু ওয়ার্কশপে নিয়ে যেয়ে ভালোভাবে পানি মারে পরিষ্কার করে নিবেন। তাইলে আপনারা হচ্ছে এই যে রেডিয়েটরটা যদি পরিষ্কার থাকে তাহলে আপনার ঠান্ডার পরিমাণটাও ভালো হবে। তাহলে আপনাদের গাড়িগুলা ওভারহিট কিংবা অন্যান্য ইস্যু হবে না। আর যিনারা হচ্ছে কুলেন্ট পানি ইউজ করতেছেন না, নরমাল পানি ইউজ করতেছেন হাইব্রিড গাড়িগুলাতে দয়া করে আপনারা হচ্ছে কুলেন্ট পানিটা ইউজ করবেন। তাহলে আপনাদের গাড়িগুলা ভালো থাকবে। নরমাল পানি দিয়ে যদি গাড়ি চালান তাহলে কিন্তু আপনার এই মোটরটা বেশি নষ্ট হয়। আমরা বেশিরভাগ গাড়ির মোটর নষ্ট পাই হচ্ছে যিনারা হচ্ছে নরমাল পানি ইউজ করে উনাদের গাড়িগুলা। তো এই জিনিসটা আপনি একটু নজরে রাখে হচ্ছে আপনারা গাড়িগুলা চালাবেন এবং ভালোভাবে গাড়ি চালাবেন। তো সব মিলে হচ্ছে আপনাদের গাড়িগুলা ভালো থাক, সুস্থ থাক। সব মিলে আপনাদের গাড়িগুলা ভালো থাক এই কামনাই করি। আর আপনারা ভালোভাবে ড্রাইভিং করবেন। ড্রাইভিং করার সময় বেশি ওভারটেক করার চেষ্টা করবেন না, বেশি স্পিডে চালানোর চেষ্টা করবেন না। নরমাল ভাবে চালাইলে আপনারা যে জায়গায় গেলে সেফ জোনে থাকতে পারবেন সেই জায়গাগুলোতে চালাবেন। সব মিলে যদি আমাদের এই ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।